তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা পিডব্লিউএল লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকার তরফ থেকে যেটা ঘোষণা করেছে যে পিডব্লিউএল লিস্টে যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকা পেতে চলেছেন। আপনারা অনেকে অপেক্ষায় রয়েছেন যে আপনাদের এসএমএস দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনাদের ব্যাংকে এখনো টাকা ক্রেডিট হয়নি বা ঢোকেনি। তাদের জন্য কিন্তু এই খবরটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। পিডব্লিউএল লিস্টের নাম আপনাদের যে সমস্ত ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টে কিন্তু ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছিল এবং সেইখানে লিস্টে আপনার নাম হয়তো আপনারা দেখেছেন যে পিডব্লিউএল লিস্টে আপনার কিন্তু নাম রয়েছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেইখানে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও কিন্তু কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় রাজ্য সরকার নিজের কোষাগার থেকে সে টাকা মিটিয়ে দেবে এবং সকল ব্যক্তিরা কিন্তু যাদের পিডব্লিউএল লিস্টে নাম থাকবে তারা কিন্তু সেই টাকা কিন্তু পাবেন। এখানে দেখুন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এইখানে কিন্তু পিডব্লিউএল লিস্টে দেখুন বহুত ব্যক্তির কিন্তু নাম এখানে শো করবে না, কিন্তু কতজন রয়েছে এক একটা স্টেটে সেই সমস্ত স্টেটে কিন্তু আপনার টোটাল দেখতে পাবেন। তো দেখুন আপনারা যখন এই reporting.nic.in এই সাইডে যখন আপনারা আসবেন, আসার পর দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেটা আমাদের পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা নামে কিন্তু পরিচিত। তো এইখানে দেখুন যখন আপনার স্লাইড করে করে এইভাবে যখন সরাবেন, এসসি কতগুলো রয়েছে, এসটি কত রয়েছে, মাইনরিটি কত রয়েছে, আদার্স কত রয়েছে, সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন এবং টার্গেট কত রয়েছে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই লিস্টটা এবং স্যাংশন কত হয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি আপনি দেখতে চাই তো সরাসরি দেখুন এখানে নিচের দিকে আসবেন, আসার পর ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল এই জায়গায় রয়েছে 26 নাম্বারে। তো 26 নম্বর ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে টোটাল কত রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। টোটাল এইভাবে আপনারা সরালে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু টাকা কিন্তু ব্যাংকে আপনাদের সেন্ড করবে। তো চলুন ডিটেলস কিন্তু তুলে ধরবো যে কবে কি আপনারা সেই টাকা পাবেন আপনারা। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই আপনারা। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে, প্রমিস রেখে বাংলা বাড়ি প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তি টাকা। সরকার তরফে জানানো হয়েছে রাজ্যের মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু আবাসের তালিকায় এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন কারণে এই মুহূর্তে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না, যেটা বলা হয়েছে। সেই সব উপভোক্তাদের আপাতত বাদ দিয়ে সেই জায়গায় বাকি থাকা 16 লক্ষের তালিকা থেকে নতুন করে প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু বাদ রেখে এখন আপাতত বাদ রেখে সেই পূরণ করার জন্য 12 লক্ষ পূরণ করার জন্য কিন্তু সেই 16 লক্ষ তরফ 16 লক্ষ থেকে এই 16 লক্ষ যে লিস্ট নাম রয়েছে সেইখান থেকে কিন্তু সেই ব্যক্তির নাম কিন্তু নেওয়া হবে। তো কত পরিমাণ নেওয়া হবে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আবাসে নয়া আপডেট, বাকি থাকা 16 লক্ষ উপভোক্তা তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় 3,500 উপভোক্তাকে এবার ধাপে ধাপে টাকা দেওয়ার তোড়জোড় শুরু করার জন্য জেলাগুলোকে নির্দেশ দিল নবান্ন। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে যে 16 লক্ষ উপভোক্তা তালিকা থেকে কিন্তু এবার 3,500 উপভোক্তাকে এবার ধাপে ধাপে টাকা দেওয়ার তোড়জোড় শুরু করার জন্য জেলাগুলোকে নির্দেশ দিল নবান্ন। শুক্রবার প্রত্যেক জেলায় বাংলা বাড়ি প্রকল্পে নোডাল অফিসারদের সঙ্গে পঞ্চায়েত দপ্তরে পদস্থ কর্তাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত কথা জানানো হয়েছে। তো আপনারা জানতে পারছেন যে 12 লক্ষ উপভোক্তার মধ্যে যে সমস্ত ব্যক্তিদের টাকা পাঠানো যায়নি সেই সমস্ত ব্যক্তিগুলো এখন আপাতত বন্ধ রেখে এবার 16 লক্ষ এই ব্যক্তির লিস্টে থেকে কিন্তু 3,500 ব্যক্তি কিন্তু আপাতত টাকা দেওয়া হবে। তো কোন কোন ব্যক্তিগুলো দেওয়া হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি যে পরবর্তী 16 লক্ষ উপভোক্তার মধ্যে সকলে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউএল যে সমস্ত লিস্টে নাম রয়েছে থাকা উপভোক্তা। জানিয়ে রাখি চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাকি 16 লক্ষে বাড়ি তৈরি প্রথম কিস্তি টাকা দিতে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকার তরফে, যেটা বলা হয়েছে। খুব শীঘ্রই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ, যেটা বলা হয়েছে। তো আপনারা বাদবাকি যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে 16 লক্ষ ব্যক্তিদের তাদের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু টাকা কিন্তু দেওয়া হবে। আর এই 16 লক্ষ ব্যক্তির কাছ থেকে 16 লক্ষ লিস্ট থেকে কিন্তু 3,500 ব্যক্তি কিন্তু সেখান থেকে নেওয়া হবে অর্থাৎ 12 লক্ষ পূরণ করার জন্য। তো কোন কোন ব্যক্তিকে যেইগুলো পিডব্লিউএল লিস্টের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু 16 লক্ষ লিস্টে থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং সেখান থেকে তাদেরকে টাকা কিন্তু সেন্ড করবে। আর বাকি যেগুলো থাকবে সেগুলো ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা সেই টাকা পাবেন, তার জন্য বরাদ্দ করা হয়েছে 9,600 কোটি টাকা।
সম্প্রতি জানানো হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যেটা বলা হয়েছে, প্রথম কিস্তি যারা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন, অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের কাজ কমপ্লিট করতে হবে। প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এই পরিমাণ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্যের মোট 7,200 কোটি টাকা খরচ হয়েছে, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। প্রসঙ্গত, বাংলা একাধিক প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র। তালিকায় আবাস যোজনা কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য নিজেদের বাংলার 28 লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রেখে ইতিমধ্যে প্রায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরি প্রথম কিস্তির 60,000 টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য। বাকি টাকাও কিস্তিতে পাঠানো হবে। একই সাথে বাকি থাকা উপভোক্তাদের ধাপে ধাপে টাকা পাঠানোর সিদ্ধান্ত রাজ্যর। অর্থাৎ আপনারা জানতে পারছেন যে 16 লক্ষ যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তারা কিন্তু পিডব্লিউ লিস্টে তাদের নাম রয়েছে। সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তারা টাকা কিন্তু পেতে চলেছেন। এবং এই 16 লক্ষের মধ্যে গিয়ে এখন বর্তমানে কিন্তু 3,500 ব্যক্তি কিন্তু আবার টাকা দিতে চলেছে। তো আপনাদের কোন কোন লিস্টে নাম রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে